হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সরি, মানে এমন হচ্ছে না, কি বলবো, যে ঘুম ভেঙে যাচ্ছে, শুয়ে থাকলে মনে হচ্ছে শুয়েই থাকি, উঠতে ইচ্ছা করছে না। তারপর হচ্ছে এই মানে কোথাও বসে থাকলে মনে হচ্ছে বসেই থাকি, কোনো কিছু করতে ইচ্ছাই করছে না, ভালো লাগছে না। না মানে পুরো সে আমার ভালো লাগছে না কোনো কিছু, এটাই হচ্ছে মেন কথা। এতক্ষণ ওই সন্ধ্যায় হচ্ছে সব ওই চুটকে চাটকাগুলোরে নিয়ে ওখানে বসেছিল কাকিমা, তাই আমিও ওই বসেই ছিলাম, ওদের সাথে খেলছিলাম। 11টা বাজে, কিচ্ছু করিনি, না শুধু বিছানাটা তুলেছি, না ডিটক্স ড্রিঙ্কস খেয়েছি, না এডিট করেছি, না রান্না করেছি, কিছুই করিনি। ভালোই লাগছে না, মানে জাস্ট কি বলবো, এত অস্বস্তি একটা কাজ করছে, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, কিছু করার নেই, সবই করতে হবে। এখন এডিটটা করি, করে দেখি যদি ডিটক্স ড্রিঙ্কসটা খেতে, আমার মেনলি কিছু ইচ্ছা করছে না, আমি পারছি না কিছু করতে, মানে পুশ করে 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 নিজেকে আর কত কিছু করানো যায় বলো। পুরো মানে মেন্টাল স্টেট যতটা বাজে, হেলথ তার থেকে বেশি বাজে। এই হচ্ছে আপাতত আমার কন্ডিশন। যাই হোক, এখন দেখি যদি ডিটক্স ড্রিঙ্কসটা বানিয়ে খেতে পারি তো খাবো, আর নইলে কি করব কি না করব জানি না। 11টা বাজে, ঘুরেই যাচ্ছি সেই 9টা থেকে, বাট না খেয়েছি, কিছু করেছি, ইচ্ছাই তো করছে না, কি করব বলো। দেখি এখন এডিটটা করে নিই, তারপর দেখছি। 2:30-এ আমি হচ্ছে ওই আলু, বরবটি, পেঁয়াজকলি, চিংড়ি মাছ এরকম কিছু একটা ভাজা ছিল। তো যাই হোক, সেই ভাজাটা মানে চিংড়ি মাছ ফাছ দেওয়া তো, সে ভাজাটা দিয়ে আর ভেটকি মাছ 2 পিস ভাজা দিয়ে আমি ভাত খেলাম। মার আর বাবার জন্য ওই আলু পটল দিয়ে ভেটকি মাছের ঝোল করে দিয়েছে, ও বাবা আমার একদম পছন্দ না। যাই হোক, ওই জন্য আমি একেবারে ভাজাই খেয়ে নিচ্ছি, আর মা একটা পার্শে মাছও ভাজা রেখেছিল, তো সেটাও খেয়েছি। খেয়ে দিয়ে স্নান টান করে মানে স্নান টান করে রেডি, মানে ফ্রেশ হয়েছে, আমার মাথা ব্যথা কাজ করছে না, ফ্রেশ হয়ে গেছি। কি করব তাই ভাবছি, একা একা বসে আছি। দেখি একটু পরে হয়তো ওই বাড়ির দিকে যাবো, 1 ঘন্টা হোক, তারপরে যাবো কোন দেখি। ব্লকের কাজ মিটিয়ে বেরোলাম, আর বাজে হচ্ছে 5টা, আর যাচ্ছি এখন বাড়ি যাব, গিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে যাবো হচ্ছে পড়াতে। তো চলো যাই, তারপরে দেখছি। অফিস থেকে বাড়ি আসলাম, আসার পরে হচ্ছে খানিকক্ষণ ফ্রেশ ট্রেশ হয়ে শুয়েছিলাম, ভালো লাগছে না। আর এখন যাচ্ছি হচ্ছে পড়াতে, তো চলো যাই, পড়ি আসি। আই থিঙ্ক আমি 100 ঘন্টা পরে আবার ক্যামেরার সামনে আসলাম। যাই হোক, মানে কোথায় আমি ব্লগস এন্ড করেছিলাম, আই হ্যাভ নো ক্লু, আমার কিচ্ছু মনে নেই। তারপরে পড়াতে গেছিলাম, ওই বাড়ি গেলাম, বাড়ি আসলাম, যাওয়ার কথা ছিল একটুখানি পুজোতে, একটা দাদুর বাড়ি কালী পুজো ছিল। তো সেই জন্য দাদা আর মাম তো প্রচণ্ড জোর করছিল, মানে আমি না গেলে ওরা যাবে না। আমি না আজকে একটা মানে চিটিং টাইপের করে দিয়েছি। আমি বলেছি যে হ্যাঁ আমি যাবো, তোরা রেডি হ, এই বলে আমি বাড়ি এসে আর যাইনি। আমার সত্যিই ভালো লাগছিল না, শরীরটা এত খারাপ লাগছিল, আর মানে মনটা তো এক্সট্রিম লেভেলের খারাপ। আর আমার কেমন যেন মনে হচ্ছিল যে বাবান আসবে, মানে এটা আমার ফিল হচ্ছিল, কেন জানি না। আর ইয়েস, সারপ্রাইজ দিতে আমাকে চলে এসছে, আমি তো আর দিতে টিতে পারি না। তো যাই হোক, ওই দেয় এসছে, এখন করছি বিচারা, ডিনার ফিনার কমপ্লিট। দাদা খাবে না বললো, এখন দেখি আর একবার কি করে। 10:30টা বাজে, যদি একটা রুটি টুটি খায়। আরে, মনি মিষ্টি পাঠিয়েছিল, সেটা ওর জন্য রাখা ছিল, আমি স্পেশালি ওর জন্যই পাঠিয়েছিল, তো এই জন্য ওর জন্য তো মানে রাখতেই হতো, সেটাও রাখা আছে। এখন দেখি বাবু কি করে। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। Changed for the better this time.
I thought